আমাদের বাংলাদেশে বাইতুল মুকাররমে গতকালকে আজকে আর কি জুতা মারামারি হয়নি। এখন জুতা মারামারি যখন করেছে তখন মিডিয়া হাইলাইট করে ইন্টারন্যাশনাল দুনিয়াকে দেখায়। আপনি যখন মসজিদের বাইরে এসে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইবেন, পৃথিবী আপনাকে সুযোগ দেবে না। কেন? কারণ যেই জাতি নিজের মসজিদের স্যাংটিটি রক্ষা করে না, সেই জাতিকে যদি আমি আল্লাহর আইন প্রতিষ্ঠার সুযোগ দেই, এরা তো দুনিয়াকে উল্টাই দিবে, দুনিয়াকে উল্টাই দিবে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা নর্মস ভুলে গেছি। আমরা রেসপেক্ট, রিগার্ড, অনার, how to solve the problems. See here, 14 centuries ago, what Holy Prophet sallallahu alaihi wasallam taught us. Even in the battlefield, Holy Prophet said, no atrocities, no killing, respect, regard, honor. Here, আমরা কি করলাম? একজন আরেকজনকে জুতা মারামারি করলাম, জুতার বক্স মারামারি করলাম আল্লাহর ঘরের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে। আর আমাদের মিডিয়া যে মানুষগুলোকে প্রমোট করা দরকার, তাদের প্রমোশন বাদ দিয়ে বাইরের টাকা পয়সা খাওয়ার জন্য আমরা তাদেরকে প্রমোট করি। এটা কি মেসেজ যায় আমাদের কাছে? মানুষ আমাদেরকে কি বলে যখন এই জিনিসগুলো, যারা আল্লাহর মসজিদের স্যাংটিটি রক্ষা করতে পারে না, অন দ্য নেম অফ রিলিজিয়ন। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে আমরা আপনাদেরকে বারবার বলি, আমাদের ধর্মের মধ্যে লাইন দুইটা, একটা খারেজিয়তের লাইন, খারেজিয়তের এটা উগ্রতার লাইন, এক্সট্রিমিজমের লাইন, আর একটা সুফি ইসলাম, ভদ্র ইসলাম, নম্র ইসলাম, আদমের ইসলামের নাম লাইন, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি আমরা। এটা আজকের নাম না, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমাম লালকাই রাহমাতুল্লাহি আলাইহি, I had mentioned this in my last verse. 900 years ago, he wrote a book. You know what's the name of the book? Aqaid Ahlus Sunnah wal Jama'ah. 900 years ago. We people think the name Ahlus Sunnah wal Jama'ah, it is made by the Bangladesh, India, Pakistan. আপনারা বুঝতে পেরেছেন? Here, this line of Kharijiyat, line of Kharijiyat, you check in the Bukhari and Muslim, just write down chapter of Kharijai in Sahih Bukhari and Muslim, what Holy Prophet sallallahu alaihi wasallam told about this mentality. Holy Prophet said, though this is not our subject today, that with all their prayers, recitation of Holy Quran and Islamic activities, they will be out of the ambit of Islam. And this lineup, they linked with Yazid in the battlefield of Karbala. You see the two lines. Okay? After Yazid, they took another name. Now they took another name. You see, throwing shoes in the masjid. Inna lillahi wa inna ilayhi raji'un. এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন। उम्मी लक़बो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी है। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, সেই আমার নবীর শিক্ষার মূল বিষয়টা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাতে এসেছেন? টোটাল টিচিং স্টাইল যদি আমরা ক্র্যাকস বের করি, মূল বের করি, আমরা সংক্ষিপ্ত আকারে আপনাকে কিভাবে বলবো? সম্মানিত উপস্থিতি, এই সাবজেক্টে যাওয়ার আগে আমরা যে জিনিসটা জানা প্রয়োজন, সেটা আপনারাও সবসময় ব্যবহার করেন। মিশন একটা ওয়ার্ড আছে, মিশন। আমরা বাংলাতে বলি না আপনার মিশন কি? একটা হচ্ছে মিশন, ওয়ান ওয়ার্ড ইন ইংলিশ কল মিশন, দেন ভিশন। You might pronounce it in different way in American accent. Mission, vision, challenges, plan. যে কোনো জায়গায় এখন মিশন জিনিসটা কি? মিশন কাকে বলে? ভিশন কাকে বলে? ভিশন হচ্ছে আপনি আপনার মধ্যে একটা ক্ষমতা, সক্ষমতা, আপনি এখন কাজ করে যাচ্ছেন, আপনি জানেন আগামী 10 বছর পরে আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন, আপনার অবস্থা কি হবে, কতটুকু সাকসেসফুল হবে, এটা আপনার ভিশন। কিন্তু ভিশনে পৌঁছাইতে হলে, ওই জিনিসটা অ্যাচিভ করতে হলে মিশন লাগে। মিশনটা কি? মিশনটা হচ্ছে একটা নির্দিষ্ট জিম্মাদারি, অ্যাসাইনমেন্ট, যেটা আপনাকে দেওয়া হয়েছে, আপনি এটা ক্যারি আউট করছেন, এবং আপনার টার্গেট হচ্ছে আমি 10 বছরের মধ্যে ওই জায়গায় গিয়ে পৌঁছাবো। এটা আমার দিস ইজ রিয়েলি
important for each and every citizen, especially for the youth. You should have, or we should have mission, we should have vision, and we should know, we should be aware of the challenges that we are going to face. We are going to face in this long journey. আমরা এই জার্নির মধ্যে আমি যখন ভিশন সেট করব, মিশন সেট করব, তো এখানে তো দিস ইজ নট ব্যাড অফ রোজেস, এখানে গোলাপের ছড়াছড়ি না, এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা মানুষ পিছন থেকে আপনাকে টানবে। আপনারা বুঝতে পেরেছেন? ওই প্রবলেম গুলা, চ্যালেঞ্জেস গুলা আপনি ফেস করবেন কি করে? তিনটা জিনিস। Our Nabi sallallahu alayhi wa sallam, when he came to this world, he came with a mission. What is his mission? His mission is, if I tell this in brief, in one sentence, his mission is ikhrajun nas min al-dhulumati ila an-nur, bringing the whole humanity from darkness into light. This is his primary mission. কুল কায়নাতের মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, এটা ওনার প্রাইমারি মিশন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, because time is very short for him, when he declared his prophecy, he was 40 years of age. Then he got 23 years. You see how visionary, how missionary he was. In 23 years of time, he has given us a green revolution, civilization, justice, humanity, equality. সমস্ত কিছু আমার নবী 23 বছরের মধ্যে আমাদেরকে দান করেছেন। মিশন ছিল ইখরাজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। We were in the darkness in terms of iman, faith. We were in the darkness in terms of our deeds. We were in the darkness in terms of our relation towards the humanity, in terms of our relation towards the world, in terms of our relation towards our Creator, in terms of our relation to the office of prophethood. আমরা সব জায়গার মধ্যে অন্ধকারে ছিলাম। হযরত জাফর বিন আবু তালেব বলেছিলেন, রাজা, আমরা অন্ধকার যুগে ছিলাম, ইবাদত রিয়াজত জানতাম না, মানুষের সঙ্গে আমাদের এই বিষয়গুলো ছিল। পুরো অন্ধকার জগৎকে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরেছিলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মিশন। আমার নবী একটা ভিশন সেট করেছেন। হি সেট এ ভিশন। Within 23 years of time, he has been able to achieve his vision. And then, in these 23 years, he had faced, or he had to face many problems, obstacles. People wants to stop him. Even so many people came to him with an offer that you just stop your activities. We would give you, we would offer you anything you want. Anything you want. Well, anything. Holy Prophet sallallahu alaihi wasallam, in one sentence he said, if you give me the moon from the sky in my one hand, I would not leave this da'wah. I will carry on. I will carry on. So there were so many problems, atrocities, oppression. This is called conflict resolution. How Holy Prophet sallallahu alaihi wasallam used to solve the problems. His conflict resolution. Nowadays, people call it conflict resolution. How he used to solve the problems. Holy Prophet sallallahu alaihi wasallam, আমার নবী কোন সমস্যাকে কখনো লাল চোখ দিয়ে সলভ করে নাই। আমার নবী কখনো কোন সমস্যাকে যুদ্ধ দিয়ে, ঘৃণা দিয়ে, মার দাঙ্গা হাঙ্গামা দিয়ে আমার নবী সলভ করেন নাই। এটা নবীদের সুন্নতি না। It was not the way of the prophets to solve the problem with atrocities, with oppression, with hatred. It was not the way. Even when Allah subhanahu wa ta'ala sent Prophet Moses alayhi salatu wassalam to Pharaoh, Allah subhanahu wa ta'ala, oh Moses, izhaba ila Fir'aun, you and your brother, go to the Pharaoh and convey the message with peace, submissiveness, humbleness. ফেরাউনের কাছে গিয়ে যখন আপনি দাওয়াতটা দিবেন, খবরদার
দাওয়াতের মধ্যে যেন কোনো হার্ড শব্দ ব্যবহার না হয়, সফট ওয়েতে। কেন? সো দ্যাট ইউ ক্যান কনভিন্স হিম। আমাদের এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনাকে কনভিন্স করা, আর একটা হচ্ছে ডিবেট করে জিতে যাওয়া। আমার আল্লাহ জিতার কথা বলে নাই, কনভিন্স করার কথা বলেছে। যদি আপনি কাউকে, if you want to convince anybody, before you present your word, look at your presentation. If your presentation is not pragmatic, not scientific, not systematic, you cannot convince anybody. You can win the debate, but Allah subhanahu wa ta'ala said here, conflict resolution. Look at your presentation. That's it. Your duty, your responsibility is to convey the message only, not to compel the people, not to force the people to come towards the fold of Islam. No, this was not the way of Holy Prophet sallallahu alaihi wasallam. That's why our Prophet, he used to solve all his problems in 23 years of time with peace, with harmony, with integrity. He was never been harsh. That's why Allah subhanahu wa ta'ala said, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ। আল্লাহর দয়াতে, আল্লাহ দয়াতে আপনি অনেক ভদ্র, অনেক ভদ্র। আপনি যদি ভদ্র না হতেন, আপনার ওয়ার্ডগুলো যদি হার্শ হতো, তো মানুষ আপনার আশেপাশে আসতো না, মানুষ আপনার থেকে দূরে চলে যেত। সুতরাং ইয়া রাসূলুল্লাহ ফাআফু আনহুম, যারা মনে কষ্ট দেয় তাদেরকে ক্ষমা করে দেন। তাদের জন্য আমার দরবারে, আল্লাহই বলতেছেন মাফ করে দিলে মাফ করে দিতে পারবেন, তো তাদের জন্য আমার দরবারে কি করেন? ক্ষমা ভিক্ষা করেন। এটাকে আমরা ওসিলা বলি। কি বলি? ওয়াস্তাগফির লাহুম। আল্লাহই তো শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ নিজে বলতে পারতেন না আমি তাদেরকে মাফ করে দিলাম। আমার নবীকে বলছেন ফাআফু আনহুম, আমি তাদেরকে ক্ষমা করে দেন। ইগনোর করেন, অ্যাভয়েড করেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আমার দরবারে ক্ষমা চান। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এটাকে কি বলেন? মাধ্যম। ওয়াশাওিরহুম ফিল আমর, এবং কোন ইস্যুস যদি থাকে সবার সাথে কনসাল্ট করেন। ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযাম, যখন আপনি ডিসিশন নিয়ে নেবেন, চিন্তা করবেন, আপনি মাইন্ডসেট করে ফেলেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদেরকে মহব্বত করে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, Allah subhanahu wa ta'ala said, it is out of Allah's mercy that, O Prophet sallallahu alayhi wa sallam, you have been lenient with them. You have been soft, submissive, polite to them. Ya Rasulullah, had you been cruel or hard-hearted, harsh, they would have abandoned you. They would have never come to you, Ya Rasulullah sallallahu alayhi wa sallam. Fa'fu anhum, so pardon them. Wastaghfir lahum, ask Allah's forgiveness for them. وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ, and consult with them in conducting matters, issues. فَإِذَا عَزَمْتَ, once you make a decision, وَتَوَكَّلْ عَلَى اللَّهِ, you put your trust in Allah subhanahu wa ta'ala. إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ, surely Allah loves those who trust in Him. So conflict resolution, our conflict resolution, how we solve the problem in our Bangladesh, এটা বাংলাদেশ বলি, আমাদের বাংলাদেশে বাইতুল মুকাররমে গতকালকে, আজকে আর কি জুতা মারামারি হয়নি। এখন জুতা মারামারি যখন করেছে, তখন মিডিয়া হাইলাইট করে ইন্টারন্যাশনাল দুনিয়াকে দেখায়। আপনি যখন মসজিদের বাইরে এসে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইবেন, পৃথিবী আপনাকে সুযোগ দেবে না। কেন? কারণ যেই জাতি নিজের মসজিদের স্যাংটিটি রক্ষা করে না, সেই জাতিকে যদি আমি আল্লাহর আইন প্রতিষ্ঠার সুযোগ দেই, এরা তো দুনিয়াকে উল্টাই দিবে, দুনিয়াকে উল্টাই দিবে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা নর্মস ভুলে গেছি। আমরা রেসপেক্ট, রিগার্ড, অনার, হাউ টু সলভ দ্য প্রবলেমস। See here, 14 centuries ago, what Holy Prophet sallallahu alaihi wasallam taught us. Even in the battlefield, Holy Prophet said, no atrocities, no killing, respect, regard, honor. Here, আমরা কি করলাম? একজন আরেকজনকে জুতা মারামারি করলাম, জুতার বক্স মারামারি করলাম আল্লাহর ঘরের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে। আর আমাদের মিডিয়া যেই মানুষগুলোকে প্রমোট করা দরকার, তাদের প্রমোশন বাদ দিয়ে বাইরের টাকা পয়সা খাওয়ার জন্য
আমরা তাদেরকে প্রমোট করি। এটা কি মেসেজ যায় আমাদের কাছে? মানুষ আমাদেরকে কি বলে যখন এই জিনিসগুলো, যারা আল্লাহর মসজিদের স্যাংটিটি রক্ষা করতে পারে না, অন দ্য নেম অফ রিলিজিয়ন। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে আমরা আপনাদেরকে বারবার বলি, আমাদের ধর্মের মধ্যে লাইন দুইটা, একটা খারেজিয়তের লাইন, খারেজিয়তের এটা উগ্রতার লাইন, এক্সট্রিমিজমের লাইন, আর একটা সুফি ইসলাম, ভদ্র ইসলাম, নম্র ইসলাম, আদমের ইসলামের লাইন, আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলি আমরা। এটা আজকের নাম না, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। ইমাম লালকাই রাহমাতুল্লাহি আলাইহি, I have mentioned this in my last verse. 900 years ago, he wrote a book. You know what's the name of the book? Aqaid Ahlus Sunnah wal Jama'ah. 900 years ago. We people think the name Ahlus Sunnah wal Jama'ah, it is made by the Bangladesh, India, Pakistan. আপনারা বুঝতে পেরেছেন? Here, this line of Kharijiyat, line of Kharijiyat, you check in the Bukhari and Muslim, just write down. Chapter of Kharijai in Sahih Bukhari and Muslim, what Holy Prophet sallallahu alaihi wasallam told about this mentality. Holy Prophet said, though this is not our subject today, that with all their prayers, recitation of Holy Quran and Islamic activities, they will be out of the ambit of Islam. And this lineup, they linked with Yazid in the battlefield of Karbala. You see the two lines. Okay? After Yazid, they took another name. Now they took another name. You see, throwing shoes in the masjid. Inna lillahi wa inna ilayhi raji'un. এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে জায়গা থেকে আমার নবীর কনফ্লিক্ট রেজলিউশন দেখেন। আমার নবীর, তোমরা যখন একজন আরেকজনকে দেখবে একটা হাসি দিবা। কুল্লু মারুফিন সাদাকা ওয়া ইন্না মিনাল মারুফ আন তালকি আখাকা বিওয়াজহিন তালাক। Every good deed is sadaqa. When you look at your brother, okay, look at him, meet him with a smiley face. This is a sadaqah. So when we come to the masjid, we are tight. Everybody put a smiley face. Assalamu alaikum wa rahmatullah outside the masjid. Assalamu. Some other day brothers say smiley. Oh, what is smiley? Assalamu alaikum, my dear brother, with a smiley face. Okay. So আমি বলছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, a cousin, আমার নবী, he was taking rest during the time of a battle. উনি ওনার sword যেটা, এটা গাছের মধ্যে ঝুলিয়ে আমার নবী শোয়া, রেস্ট করতেছিলেন। He was taking rest. And non-believer came. He took the sword. He said, "Oh Muhammad sallallahu alaihi wasallam, wake up. Who gonna save you now?" Holy Prophet looked at him. Eyes of the Prophet, full of nur, divine light. When Holy Prophet looked at his face, he became nervous. He became nervous, confused. Then he himself, unknowingly, he put the sword. He even didn't know what happened to him. Then Holy Prophet sallallahu alaihi wasallam took the sword. He said, "Who gonna save you now?" You see, smiley face again, not harsh. Holy Prophet sallallahu alaihi wasallam never slapped anybody. Forget about killing. When I was saying this to one of the MPs in England, he was astonished. I said that you think that he was killing the people. Forget about the killing. He never pushed any human being. He never pushed any human being. Forget about the pushing. He never looked at any human being with red eyes. আমার নবী কখনো কারো দিকে লাল চোখ দিয়ে তাকায় না। আমার নবী যখন কারোর সাথে কথা বলতেন, ফুল কনসেন্ট্রেশন দিয়ে কথা বলতেন। আমার নবী তাকে কনফিডেন্স দিতেন, সে ফুল কনফিডেন্স নিয়ে আমার নবীর সাথে কথা বলতেন। আপনারা বুঝতে পেরেছেন? This is the character, moral standard of the Holy Prophet sallallahu alaihi wasallam. This is how. Then he said, you gonna say. Holy Prophet sallallahu alaihi wasallam smiled, and Holy Prophet, he accepted Islam by the character. He saw that Holy Prophet sallallahu alaihi wasallam, he doesn't smile on his face. He just said, "Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan rasulullah." This is Hazrat Harisa. In one of the battle, he killed one non-believer. The non-believer, he had killed so many of the Muslims in the war field. So suddenly, Hazrat Harisa got him alone in one place, and there was another companion with Hazrat Harisa. Hazrat Harisa radiyallahu ta'ala anhu moved forward to kill him. The Ansari Sahabi companion, he said, "No, I don't want to kill him." Why?
Because when he saw these two companions, he started reading, Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. The other companion said, no, I will not kill him because he said Shahada. Hazrat Harisa said, no, I will not abandon him. I will not leave. I will not. He cannot go. I will not let him go. Why? Because I saw with my own eyes. He was killing so many of my brothers in the battlefield. So after saying Ashhadu an la ilaha illallah, Hazrat Harisa killed him. Before Hazrat Harisa radiallahu ta'ala who came to Medina, the message was being conveyed, the message was conveyed to the Holy Prophet sallallahu alayhi wa sallam. Because all the companions was frightened that Hazrat Harisa killed someone after saying Shahada Ashhadu an la ilaha illallah. Hazrat Harisa came to the Prophet. Holy Prophet sallallahu alayhi wa sallam said, Harisa, you killed the person after he said Ashhadu an la ilaha illallah. Hazrat Harisa said, Ya Rasulullah, he said this out of fear. Holy Prophet sallallahu alayhi wa sallam said, have you checked his heart? Have you checked his heart? How do you know that he was reading Shahada out of fear? Then Hazrat Harisa radiallahu ta'ala was nervous, confused what to say to the Holy Prophet. Then Hazrat Harisa said, Ya Rasulullah, ask forgiveness for me from Allah Almighty. Rasul Kareem sallallahu alayhi wa sallam said, Harisa, ataqtuluhu? Ataqtuluhu ba'da an qala la ilaha illallah. You have killed him after he said, Ashhadu an la ilaha illallah. Holy Prophet was repeating the same sentence. Hazrat Harisa said, if I would not have accepted Islam till today, আমি যদি ইসলামই কবুল না করতাম, আমার যেতে হইতো না। You see how he used to solve the problems. You see his mentality, his attitude, his personality, his message. Then here Hazrat Ma'az bin Malik radiyallahu ta'ala anhu, he committed a great sin. I don't want to mention here. He's a companion of Holy Prophet. Hazrat Ma'az, see the level of their belief, level of their iman. Ma'az bin Malik radiyallahu ta'ala who came to the Holy Prophet, Ya Rasulullah, I was committing this sin. He said, capital punishment had to be applied. Holy Prophet sallallahu alayhi wa sallam was ignoring him. Move somewhere else and start talking. There was a conversation with the companions. Hazrat Ma'az bin Malik again come to the another side. Ya Rasulullah, I am saying this is Ma'az bin Malik. I have committed that particular sin. Holy Prophet sallallahu alayhi wa sallam was ignoring him, avoiding him, because Holy Prophet knew that the capital punishment would be applied. Capital punishment means a stone has to be thrown. Under these circumstances, he has no fear. Third time, Ma'az bin Malik came to the other side. Ya Rasulullah, I did this. Holy Prophet sallallahu alayhi wa sallam, after third time, because he bear witness that he committed the sin, for the cross-check, Holy Prophet sallallahu alayhi wa sallam sent a team to investigate to his village. The investigation team came to the village, asked people how his mentality, whether he mentally sick or not. Everybody was witnessing that Ma'az bin Malik is fit, mentally fit, he has no problem. Then after all cross-check, and then Holy Prophet sallallahu alaihi wasallam came to a decision. Capital punishment applied. One of the companions, some companions, they were criticizing Ma'az bin Malik. After capital punishment applied, when Holy Prophet sallallahu alaihi wasallam heard the criticism, he came out. Oh my companions, stop criticizing Ma'az bin Malik. You don't know the level of his tawbah. You don't know the level of his tawbah. His tawbah is more weighty than the tawbah of all you companions. If I put tawbah of Hazrat Ma'az bin Malik in one scale, and in another scale, if I put all your tawbahs, his tawbah will be much more heavier than you. Oh companions, how dare you criticize him, my beloved Ma'az bin Malik. You see the mentality. Time is short, that's why we are going. The Holy Prophet's mission was Ikhrajun nas min az-zulumati ila nur, bringing people out of darkness into the light. It is his mission.
He set his vision, and this is how he used to solve the problems with peace, with knowledge, with wisdom. If you ask me what is the crux of his message, Holy Prophet sallallahu alaihi wasallam, the crux of the message, he came to us to educate us, to teach us what will be our responsibility towards our Creator. The first thing, Creator and his creations. Then our fellow brothers and societies, how we teach, how we talk. And then third, first of all, Allah, Creator and the creation. Secondly, what should be our attitude towards the Prophet Muhammad sallallahu alaihi wasallam? What's our responsibility? Third, society and human being. Fourth, worldview. These are the four main things. And this is the crux of his teaching. The first thing is Allah. What is our responsibility towards Allah Almighty? He is our Creator. He is our Creator. Holy Prophet said, "O you human being, Ya ayyuhan nas, u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun." You have to worship Allah alone, who created you and who came before you. اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. So ibadah, worship, this is my responsibility towards Allah. Why? Because we are full of ni'mah, zahiran and batinan. If you look at our body, human body, eyes, this is ni'mah of Allah Almighty. Ears, ni'mah of Allah Almighty. Hands, ni'mah of Allah Almighty. Tongue, ni'mah of Allah Almighty. Our wisdom, ni'mah. Aql, ni'mah. Water, ni'mah. Children, ni'mah. Our wives, mothers, fathers, society. Our creation that He created us. And we are in such a beautiful place in this globe. If you study science, biology, you will be able to understand how beautiful this place is in the whole of His globe. This is all His ni'mah. Because we live in His ni'mah, Allah subhanahu wa ta'ala wants us to be worshipped by us. Alhamdulillahi Rabbil Alameen. He fulfills all our needs. Whatever we need, He fulfills our needs. So Holy Prophet said, the crux of his teachings, the first thing is worship of Allah Almighty. The second thing, worship of Allah Almighty, fatawakkal ala Allah, to put our trust in Him, to ask our forgiveness from Him, to ask help from Him. This is worship of Allah. The second thing, serving His creation. Serving His creation. Holy Prophet sallallahu alayhi wa sallam said in the hadith, Al-khalqu kulluhum ayalullah wa ahabbu khalqihi ilayhi anfa'ahum li'ayalihi. Holy Prophet sallallahu alayhi wa sallam said, all of the creation is God's children. Children in a metaphorical sense, not in real sense. All of the creation is Allah's family. Holy Prophet sallallahu alaihi wasallam said, and the most beloved of His creation to Him are those who are the most beneficial to His creation. If I am the most beneficial to the creation, then I am the most respected and beloved to Allah Almighty. You see what Allah subhanahu, Holy Prophet sallallahu alaihi wasallam said? The most beloved to Him is the one who is the most beneficial to His creation. This is the first crux of His teaching. Allah and serving the humanity. The second thing is our responsibility towards the Holy Prophet sallallahu alaihi wasallam. For some reason we want to defame, we want to be disrespect to the Holy Prophet sallallahu alaihi wasallam. My dear brothers and sisters, let me share with you Najashi's statement. You see what he said? Najashi said, Wallahi, lawla ana ma fihi min al-mulk la'ataytuhu hatta akuna ana alladhi ahmiluna alayhi. In another narration which came into Hilyat al-Awliya, the Shaykh Abi Nu'aym,
What he said? وَحَتَّى أُقَبِّلَ مَعَلَيْهِ আমি এখন যেই রেসপন্সিবিলিটি নিয়ে আসি, if I am not the king, if I do not have this responsibility in this country, tell your prophet that I must go to him. You know why? To carry his shoes. In another narration, to kiss his shoes. This is what his prophet, our prophet Jesus said in Bible. If I have chance, I must come to the prophet to fix his shoelace. This is the respect, the companion. You know what Makkah and Quraysh said? Wallahi ma ra'aytu ahadan yu'azzimuhu ashabuhu ma yu'azzimu ashabu Muhammadin Muhammada sallallahu alayhi wa sallam. Wallahi ma ra'aytu ahadan, I have never seen, never experienced such respect that he was being respected by his companions. I have never observed, never seen this in any kingdom. You see? So towards Holy Prophet, the first thing is mahabba, which is the spirit of our iman, which is the ruh of our iman. The second thing is obedience. Obedience to the Holy Prophet sallallahu alayhi wa sallam. So towards Holy Prophet, muhabba and ita'ah. Third, towards the society and human being, we know we have our social life, we have our spiritual life, and we have our moral life. Holy Prophet sallallahu alaihi wasallam, in one hadith you will come to know what Holy Prophet said. Laisa minna man lam yarham saghirana wa ya'rif sharfa kabirana falaysa minna. The one who doesn't know, who doesn't have mercy for our youth, the one who doesn't have mercy for our youth and respect for our elders, he is not among us. He is not among us. যে ব্যক্তি ছোটদেরকে মহব্বত করে না, আদর করে না, বড়দের প্রতি সম্মান করে না, আমার ধর্মের মধ্যে সে আমার লোক না, আমি তাকে আমার লোক বলে কনসিডার করব না। He is not in my path, he is not in my way, he is not on my teachings. The one who does not have mercy for the young children, the one who doesn't have respect for the elders, he is not among us. He doesn't have my teachings. This is the crux of the prophetic teachings. In another hadith, Holy Prophet sallallahu alaihi wasallam said he was just a brother. Holy Prophet said, "Al-Muslim akhul Muslim, la yazlimuhu wa la yuslimuhu man kana fi hajati akhi kana Allah fi hajati." Allah will fulfill your need if you fulfill the need of your brother. Allah will help you if you help your brother. Allah will cover your fault if you cover the fault of your brother. You see? So you Muslim, you are brother. You are brother. This is our social, moral, then immoral life, spiritual life. Holy Prophet sallallahu alaihi wasallam insisted us, commanded us, forced us. He said to be polite, to be generous, to be humble. Why? He said, in the day of judgment, if you want your scale is heavy with your deeds, then remember, it is only by your good character, by your good character. If you want to stay in the day of judgment very close to me, then beautify your character. Beautify your character means your cooking, your manners, your behavior, your politeness, your submissiveness, your humbleness, how good you are, how good behavior you have. Don't be harsh, don't tell lie, don't hate anybody. This is the prophetic traditions, prophetic teachings, my dear brothers and sisters. Then fourth, because time is short, towards the world view, in this world, in this globe. So what is our responsibility towards it? Holy Prophet sallallahu alaihi wasallam said in one sentence, "Ad-dunya mazra'atul akhirah." Ad-dunya, this is a farmhouse for my next world. Life after death, life after death. Rabbana atina fid dunya hasana fil akhirati hasana. Oh Allah, give us, bless us, hasana in this world and in the hereafter. So this one, Allah subhanahu wa ta'ala said in the whole Quran, "An-nazru wa tadabbur." Deeply think about the universe, day, night, color, language, ethnicity, religion, your mountain, ocean, the whole creation. An-nazar wal istidlal. Deeply think. And then
Allah subhanahu wa ta'ala mentioned some of the professions in the Holy Quran. Farmer, az-zira'a, at-tijara, business, as-sana'a, industry, business, farmhouse, and struggle, effort. Another thing is mihna, your labor. This is the world. Allah subhanahu wa ta'ala said, this is how you will proceed on. But look at your priority. In priority, your akhirah should be prioritized. Your life after death has to be prioritized. This is the word. This is the crux of the prophetic teachings. It was Allah, His creation, it was the Prophet, Muhabba and Ita'ah, towards the world, towards the society and the fellow brothers. Your spirituality, your moral life, your social life. Social life, respecting elders, respecting neighbors, respecting teachers, and loving your young kids and children. Towards the world view, this is your education, research, investigation, think, contemplation. Jazakumullahu khairan jaza fi darain.